আমাদের সিউড়িবাসী, সিউড়ি বিধানসভা, বীরভূমের মানুষের কাছে বড়দিন। বাংলার মুখ্যমন্ত্রী যেমন দীঘায় জগন্নাথ দেবের মন্দির উপহার দিয়েছে, তেমনি আজকে সিউড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার সাউথ বেঙ্গল যে রাষ্ট্রীয় পরিবহন, সেই পরিবহন দপ্তরকেও নির্দেশ দিয়েছে যে সিউড়িবাসী যেন মন্দির দর্শনের সুযোগ পায়। এবং আজকে তাই আমাদের এই যে সভাপতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সুভাষ মন্ডলও ছুটে এসেছে তার বাস নিয়ে, যে সিউড়িবাসী, সিউড়ি বীরভূমের বাসী যেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার সেই সুযোগটা মমতা ব্যানার্জির নির্দেশ সে যথাযথ পালন করেছে। এবং আমরা খুশি, আমরা সবাই যেতে পারবো দীঘায়, সেখানে গিয়ে মন্দির দর্শন করতে পারবো। এবং এই বাসটা চলবে সকাল 6:30টায় ছাড়বে, আবার ওখান থেকে ছেড়ে আসবে 12:30 একটা বাস, 9:30টায় ছেড়ে আসবে। তার মানে যাওয়া এবং আসা দুটো বাস, একটা যাবে একটা বাস আসবে। এটা আমাদের কাছে বড় দাবি ছিল, সেই দাবি পূরণ করেছে মুখ্যমন্ত্রী এবং সুভাষ মন্ডল। আজকের দিনটা আর একটা বড় দিন। রাজনগর থেকে কলকাতা গামী বাস বন্ধ ছিল দীর্ঘদিন, নর্থ বেঙ্গল চলতো। আমি সুভাষ মন্ডল আমাদের সব চেয়ারম্যানকে বললাম, সুভাষ, আমার এলাকার মানুষের বড় কষ্ট। এর আগে আমি বিধানসভাতেও তুলেছিলাম এবং বিধানসভায় বলেছিলাম বাস দেওয়ার কথা, আমাদের পরিবহন মন্ত্রী কথা দিয়েছিলেন এবং আজকে সেই কথা রাখা হলো। আজকেও কিন্তু ওখান থেকে আমরা 11:30টায় আবার কলকাতাগামী বাসের শুভ সূচনা করব। আমরা যা বলি আমরা তাই করি, বাংলার মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। তাই আজকে সিউড়ি থেকে দীঘা যাওয়ার এবং রাজনগর থেকে কলকাতা যাওয়ার আমাদের বড় আমরা উপহার পেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমাদের পরিবহন মন্ত্রীর কাছ থেকে, আমাদের রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কর্ণধার দক্ষিণবঙ্গের সুভাষ মন্ডলের কাছ থেকে। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। দেখুন, আমরা দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শুধুমাত্র 23 এবং 24 সালে 32টা নতুন রুট মানুষের জন্য আমরা দিতে পেরেছি। ইতিমধ্যেই দীঘাতে আগে আমরা সমুদ্র সৈকতে বেড়াতে যেতাম, মাত্র একদিনের বা দুদিনের ছিল। বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় প্রচেষ্টায় এবং বাংলার সমস্ত মানুষের জন্য সেখানে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, মানুষের জন্য উন্মোচিত হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দীঘায় যাতায়াত শুরু করেছেন। অতএব দীঘা একটা অন্য দিক খুলে গেছে সমুদ্র সৈকতের সাথে সাথে জগন্নাথ ধাম, তার জন্য মানুষের সেখানে যাতায়াতের চাহিদাও বেড়ে গেছে। নর্থ বেঙ্গলের সঙ্গে দীঘার যোগাযোগ রেলের মাধ্যমে মাত্র সপ্তাহে একটা দিন, পাহাড়ি এক্সপ্রেস পর্যাপ্ত নয়। তার জন্য দক্ষিণবঙ্গ এবং নর্থ বেঙ্গল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি করে বাস আমাদের চালাবার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সেগুলো বলেছেন। কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের নর্থ বেঙ্গল থেকে 6টি দীঘার জন্য ভলভো গাড়ি শুরু হয়েছে এবং দক্ষিণবঙ্গ পরিবহনের মাধ্যমে ইতিমধ্যেই আমাদের কালনা দীঘা চলে, বর্ধমান দীঘা চলে, আসানসোল দীঘা চলছে, দুর্গাপুর দীঘা চলছে, বহরমপুর দীঘা চলছে, তারাপীঠ দীঘা চলছে, তারপরে কলকাতা দীঘা চলছে, বেলগুড়িয়া দীঘা চলছে,
এবং করিমপুর থেকে আগামী দিনে দীঘার যাতায়াত বাড়বে এবং আরও বেশ কিছু জায়গা আছে দীঘার সঙ্গে সংযোগ রক্ষার জন্য দক্ষিণবঙ্গ পরিবহন নিগম বিভিন্ন প্রান্তে বাস চালু করবে। আজকে যে দুটি বাস বীরভূমবাসীর জন্য সিউড়ি থেকে দীঘা, যে বাসটা সকাল 6:30টায় ছেড়ে যাবে, আবার দীঘা থেকে 9:50 ছেড়ে আসবে, মাত্র 277 টাকা ভাড়া। আর একটি বাস ভোর 4:30টায় রাজনগর থেকে ছেড়ে যাবে, আবার দুপুর 12টায় কলকাতা থেকে ছেড়ে আসবে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ইচ্ছা, তার যে চেষ্টা, যে গ্রামগঞ্জের মানুষ শহরের সঙ্গে তার যোগাযোগ স্থাপন এবং প্রত্যন্ত গ্রাম জঙ্গলমহল বিভিন্ন প্রান্তের মানুষ যেন সরকারি এই পরিবহনের সুযোগ পায়। আগে দেখবেন জঙ্গলমহলের মানুষের জন্য এর সুযোগ খুব কম ছিল। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পরে জঙ্গলমহলে একটা স্বাধীনভাবে সেখানে ডিভিশনাল অফিস তৈরি হয়েছে ঝাড়গ্রামে, তার আন্ডারে 8টি ডিপো চলছে, সেখান থেকে প্রায় 120টা বাস সার্ভিস চলছে। ওখান থেকে সরাসরি কলকাতা থেকে আরম্ভ করে দীঘা থেকে শুরু করে এবং শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বাঁকুড়া থেকে আরম্ভ করে পুরুলিয়া থেকে শুরু করে মানুষ আজকে পরিষেবা পাচ্ছে। তাই আজকে বাংলার মুখ্যমন্ত্রীর চেষ্টায়, বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় দক্ষিণবঙ্গ পরিবহন নিগম, তার সাথে সাথে আরও যে পরিবহন নিগমগুলি আছে, তারা দ্রুততার সঙ্গে তাদের পরিষেবা বাড়াচ্ছে, আগামী দিনে আরও বাড়বে। এবং ভাড়া দেখবেন 18 সালে বাংলার মুখ্যমন্ত্রী যে ভাড়া নির্ধারণ করেছিলেন সেই ভাড়াতেই কিন্তু গাড়ি চলছে। অপরদিকে কেন্দ্রীয় সরকার বারে বারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে, মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে বঞ্চনা করেছে, অথচ রাজ্য সরকার মানুষের জন্য ভাবছে এবং ভাড়া 18 সালে নির্ধারিত ভাড়া আজও পর্যন্ত চালু আছে, সেই ভাড়াতেই গাড়ি চলছে। বীরভূম জেলায় দুটি এসি বাস চলে নর্থ বেঙ্গলে, এনবিএসটিসি। এসবিএসটিসি কোনো এসি বাস এখনো আমাদের পরিকল্পনা আছে। আমাদের এখান থেকে যেমন বহরমপুর থেকে একটা আমাদের শিলিগুড়ি চালাবো, তার রুটটা আমরা এখনও ঠিক করিনি, সেটা বীরভূম কভার করতে পারে, আবার না হলেও সিউড়ি থেকে আমরা আগামী দিনে শিলিগুড়ি চালাবো। বলছি, বাস যেটা দেখা যাচ্ছে সিউড়ি দীঘা, হ্যাঁ, এই বাস অধিকাংশই ফাইবার দিয়ে তৈরি। এই কি এত দীর্ঘ জার্নির যে ধকল বাস সইতে পারবে? দেখেন, কোম্পানি বাস বানাচ্ছে, কীভাবে বাস তৈরি করবে, ঠিক আছে, একদম টেকনোলজি টাটা বা এটা লিলেনের গাড়ি আছে, অতএব তারা গাড়ি বানাচ্ছে, তারা তো সবারই জন্য গাড়ি বানাচ্ছে। আগে গ্যারিসন কোম্পানির বডি ব্যবহার হতো, যেটা খুব দীর্ঘস্থায়ী টেকসই। শুনুন, পার্টিকুলার একটা গ্যারিসন কোম্পানির বডি, এটা তো কোম্পানি ডাইরেক্ট বডি, এটা লিলেনের ডাইরেক্ট বডি, অতএব তারা সব কিছু পরীক্ষা করেই বাসগুলোকে বাজারে দিচ্ছে। একদম একদম কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। সুভাষ মণ্ডল, চেয়ারম্যান এসবিএসটিসি। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन।